This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফিরে এলাম ব্রেকের পর। শুরুতেই নজর রাখতে হবে ওয়েদার আপডেটে। নিম্নচাপের বৃষ্টিতে উত্তরে কি বিপদ ক্রমশই বাড়ছে? উত্তর সিকিমে প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা তীরবর্তী অঞ্চলে সতর্কতা জারি। সতর্কতা তো জারি হয়েছে, কিন্তু আবহাওয়া যদি খামখেয়ালি হয় তাহলে কি বিপদ ঘটতে পারে? কমলেশ রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী কমলেশ, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, নিম্নচাপ শক্তি খুইয়েছে, উত্তর পূর্ব ভারতে পৌঁছে গেছে, এটা ঠিক, কিন্তু তার টানে এখনো জলীয় বাষ্প উত্তরবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারতে পৌঁছে যাচ্ছে। ফলে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তিস্তা এই মুহূর্তে ফুঁসছে। উত্তর সিকিমে এতটাই বৃষ্টি হয়েছে, তিস্তার গতি অনেকটাই বেড়ে গেছে। এবং গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল, এখনো 7 থেকে 8 জন পর্যটক তিস্তায় ভেসে গিয়েছে, তাদের কোনো খোঁজ নেই। সিকিম তো বটেই, আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এবং আলিপুরদুয়ারে গতকাল সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি চলছে। এবং আরো আশঙ্কার বিষয় হচ্ছে ভুটানের বৃষ্টি। ভুটানের জল নেমে আসছে, ফলে আলিপুরদুয়ার এবং লাগোয়া যে জলপাইগুড়ি এই অংশে বেশ কিছু জায়গায় জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং আমরা দেখেছি গতকাল গুয়াহাটি ভাবছে উত্তর পূর্ব ভারতেও পরিস্থিতি খারাপ হতে পারে। শুভজিৎ, নজর থাকবে কমলেশ যে কথা বলছিল, ভুটানের জলে ডুয়ার্স ডুবতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। রবিবার উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভুটানেও। দুর্যোগের আশঙ্কায় ঘুম উড়েছে ভুটান সীমান্তের লালুয়া বানারহাট ব্লকের বাসিন্দাদের। এলাকাবাসীকে ইতিমধ্যেই সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের বীরপাড়া সুভাষপল্লী এলাকা। বাড়ির মধ্যে জল ঢুকেছে, জমা জলে বিপর্যস্ত জনজীবন। আমরা একবার ছবিটা দেখাই, পিসিআর কে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। ছবিটা একবার দেখুন, টানা বৃষ্টি চলছে, জলমগ্ন হয়ে রয়েছে আলিপুরদুয়ারের বীরপাড়া সুভাষপল্লী এলাকা। বাড়িতে জল ঢুকে যাচ্ছে, তার মধ্যেই আবহাওয়া দপ্তর যে কথা বলেছে তাতে ঘুম উড়েছে সেখানকার বাসিন্দাদের। ছবিটা লাইভ দেখবো রনি। দেখো শুভজিৎ, আমি যেই এলাকায় রয়েছে এখান থেকে কিন্তু সেখানকার ছবি দেখানো সম্ভব নয়, নেটওয়ার্কের সমস্যা রয়েছে। তবে বলে রাখতে চাইবো যে গতকাল রাত থেকে যে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে ভুটান পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকায়, তাতে কিন্তু রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু নিচু এলাকা। আলিপুর দুয়ারের বীরপাড়া সুভাষপল্লী এলাকা, সেখানে কিন্তু ঘরের ভিতরে জল ঢুকে পড়ার ছবি কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং পাশাপাশি বলে রাখতে চাইবো যে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি এলাকায় রীতিমতো ঝড়ো হওয়ার জেরে গাছ ভেঙে পড়েছে একটি চলন্ত গাড়ির উপরে এবং আহত হয়েছে 2 জন এবং 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বড়ার জ্বরে প্রাণে বেঁচে গিয়েছে বেশ কয়েকজন। এবং যেভাবে রাত থেকে অবিরাম বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু রীতিমতো পাহাড়ি নদীগুলি ফুলে ফেপে উঠতে শুরু করেছে। এবং প্রশাসনের তরফে বিশেষ করে বানারহাট এলাকায় মাইকিং করা হয়েছে যাতে হাতিনালা সংলগ্ন এলাকায় মানুষজন না থাকেন, কারণ ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই প্লাবিত হয় সেখানকার জলে বানারহাটের বিস্তীর্ণ এলাকা, এমনকি চা বাগানে জলমগ্ন হয়ে পড়ার ছবি কিন্তু আমরা গত বর্ষাতেও দেখেছি। স্বাভাবিকভাবে নদীগুলির উপরে বাড়তি নজরদারি শুরু করেছে প্রশাসনের কর্তারা এবং সেচ দপ্তরের তরফেও কিন্তু বিভিন্ন নদীগুলির উপর নজরদারি রাখা হচ্ছে। সেই সঙ্গে বলে রাখতে চাইব, ধূপগুড়ির ডুডুয়া নদী, সেই ডুডুয়া নদীর উপরে একটি বাঁশের সাঁকো যেটি ফালাকাটা এবং ধূপগুড়ির মাঝে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল একেবারে দাউমালি এলাকায়, সেখানকার সেই সেতু পর্যন্ত জলের স্রোতে ভেসে গিয়েছে। বলা যায় যেভাবে ডুয়ার্সের আকাশে কালো মেঘ রয়েছে এবং ভুটান পাহাড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু আরো বেশি সমস্যা বাড়বে। নজর থাকবে রনি, নজর রাখো।